ছোট বড় সকলের পছন্দ ক্রিস্পি চিকেন পপকর্ন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। নতুন রেসিপির ভিডিও নিয়ে আবার চলে এসেছি আপনাদের সামনে। আজ নিয়ে এসেছি একটি চিকেনের রেসিপি, আর এটি হলো পপ চিকেন বা চিকেন পপকর্ন। সুস্বাদু এই চিকেন পপকর্নটি ছোট বড় সকলেই পছন্দ করে এবং অল্প সময় তৈরি করে ফেলা সম্ভব। রেস্টুরেন্ট থেকে বেশি দামে না কিনে কিভাবে ঘরে অল্প সময়ে এই চিকেন পপকর্নটি তৈরি করবেন সেটি শেয়ার করছি। এই চিকেন পপকর্নটি তৈরি করার জন্য আমি হাড় ছাড়া মাংস নিয়েছি। এখানে আমি একটি মুরগির বুকের মাংসটা নিয়েছি। এটাকে ছোট ছোট করে কেটে নিচ্ছি, একেবারে ছোট ছোট করে কেটে নিচ্ছি, কারণ যত ছোট করা যায় এই চিকেন পপকর্নটা ততই পারফেক্ট হয়, খেতে মজা হয় এবং ক্রিস্পি হয়। সেজন্য একেবারে ছোট ছোট করে এই চিকেনের টুকরোগুলো করে নিতে হবে। আর এই পপকর্ন তৈরিতে অবশ্যই হাড় ছাড়া এই চিকেনটা নিতে হবে। দেখুন সবগুলো আমি কেটে নিয়েছি। এখানে আমার প্রায় 200 গ্রামের মতো চিকেন রয়েছে। এখন এগুলোকে ভালোভাবে ধুয়ে পানিটাকে ছাড়িয়ে নিয়েছি। এখন এর মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া। এখানে আমি কালো গোলমরিচের গুঁড়াটা দিয়েছি। এখন দিয়ে দিয়েছি হাফ চা চামচ পরিমাণ লবণ। আমি এতে সয়া সস ইউজ করবো, সেজন্য লবণটা চিন্তা করে দিতে হবে। এখন দিয়ে দিয়েছি হাফ চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া। এখানে আমি হাফ চা চামচ দিয়েছি কারণ এর মধ্যে আমি গোলমরিচ ইউজ করেছি। এখন দিয়ে নিচ্ছি হাফ চা চামচ পরিমাণ জিরা গুঁড়া এবং দিয়ে নিচ্ছি হাফ চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া। এখন অ্যাড করে দিচ্ছি 1/3 চা চামচ পরিমাণ আদা গুঁড়ো। আপনারা চাইলে আদার পেস্টও দিয়ে নিতে পারেন। এখন দিয়ে দিচ্ছি 1/3 চা চামচ পরিমাণ রসুন পেস্ট। রসুন পেস্টটা বেশি দিলে গন্ধ আসবে, সেজন্য পরিমাণ অনুযায়ী দিয়ে নিতে হবে। এখন দিয়ে দিয়েছি হাফ চা চামচ পরিমাণ সয়া সস। সয়া সসের পরিবর্তে আপনারা লেবুর রসও দিয়ে নিতে পারেন। এখন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ টমেটো সস। এখন এই সবগুলো উপকরণ এখন ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই মশলাগুলো এই চিকেনের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। অল্প সময়ে এভাবে কম খরচে ঘরে এই চিকেন পপকর্নটি তৈরি করা যায়। এতে করে রেস্টুরেন্টে বেশি টাকা দিতে হয় না, আর ঘরে তৈরি করা হয়, সেজন্য স্বাস্থ্যসম্মত তো বটেই। সবগুলো মশলা ভালোভাবে মিশিয়ে নেওয়া শেষে এখানে একটি ডিমের অর্ধেক অংশ দিয়েছি। একটি ডিম ফেটিয়ে এর অর্ধেকটা দিয়ে দিয়েছি। এখন এর সাথে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, 1 টেবিল চামচ ময়দা। এখন ডিম, ময়দা ও কর্নফ্লাওয়ার সহ এই চিকেনটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে মিশাতে হবে যেন ময়দা এবং এই কর্নফ্লাওয়ারটা দলা পেকে না থাকে, যেন চিকেনের গায়ে ভালোভাবে মিশে যায়। সেজন্য ভালোভাবে এখানে আমি স্প্যাচুলার সাহায্যে মিশিয়ে নিচ্ছি। আপনারা আমার রেসিপিটি পুরোপুরি ফলো করলে পারফেক্ট চিকেন পপকর্ন বানিয়ে নিতে পারবেন। ভালোভাবে মিশানো হয়ে গিয়েছে। এখন ঢাকনা দিয়ে ডেকে এটাকে আমি রেস্টে রেখে দিচ্ছি 10 মিনিট। অবশ্য আপনাদের হাতে সময় থাকলে আপনারা আরও বেশিও রাখতে পারেন, 1-2 ঘন্টাও রেস্টে রাখতে পারেন। 10 মিনিট পর ফিরে এসে চিকেনগুলোকে আবারও নেড়ে চেড়ে নিচ্ছি। এখন এগুলাকে আমি কোট করে নিব। আর এখানে আমি চিকেনের সাথে ময়দা, কর্নফ্লাওয়ার এবং ডিমটা মিশিয়ে নিয়েছি, সেজন্য আলাদাভাবে এগুলা দিয়ে কোনো ব্যাটার তৈরি করার প্রয়োজন নেই। এখন এই চিকেনগুলোকে আমি একটা একটা করে আলাদাভাবে তুলে ব্রেড ক্রামের মধ্যে দিয়ে নিচ্ছি। আপনারা এই ব্রেড ক্রামটা কিনতে পাবেন। এছাড়া আপনারা টোস্ট বিস্কুট অথবা পাউরুটি ব্লেন্ডারে গুঁড়া করে এই ব্রেড ক্রামটা বানিয়ে নিতে পারেন। এখন চিকেনের টুকরোগুলোকে আমি ব্রেড ক্রামের মধ্যে ভালোভাবে চেপে চেপে লাগিয়ে নিচ্ছি। এখানে ব্রেড ক্রামটা একটু চেপে চেপে লাগিয়ে নিতে হবে, এতে করে চিকেনের গায়ে ভালোভাবে কোটিং হবে। একই রকমভাবে আমি সবগুলো চিকেনই এভাবে ব্রেড ক্রামে কোট করে নিয়েছি। আর এই মুহূর্তে এই চিকেনগুলোকে একটা প্লেটের মধ্যে ফাঁকা ফাঁকা করে রেখে ডিপ ফ্রিজে রাখতে পারেন, এবং এগুলা বরফ হয়ে গেলে এগুলাকে এয়ারটাইট বক্সে করে রাখতে পারেন ডিপ ফ্রিজে। এয়ারটাইট বক্সে করে সংরক্ষণ করে রাখলে 2-3 মাস পর্যন্ত ভালো থাকে। সবগুলো চিকেনকে ব্রেড ক্রামে কোটিং করার পর এখন এগুলাকে আমি ফ্রিজের নর্মাল চেম্বারে আধা ঘন্টার জন্য রেস্টে রাখবো। আধা ঘন্টা পর ফ্রিজ থেকে বের করে এগুলোকে ভেজে নিচ্ছি। চুলায় একটি প্যানে তেল বসিয়ে দিয়েছি। তেলটা কিছুটা গরম হওয়ার পর একে একে আমি এই চিকেনের টুকরাগুলো দিয়ে নিচ্ছি। চুলার আঁচটা আমি মিডিয়ামে রেখেছি। মিডিয়ামে রেখে এই চিকেনগুলো ভেজে নিব, কারণ এগুলো একেবারে ছোট, অল্প সময় ভাজা হয়ে যায়। আর আপনারা যদি ডিপ ফ্রিজে সংরক্ষণ করে থাকেন তাহলে ভেজে নেওয়ার আধা ঘন্টা আগে নামিয়ে রাখলেই হবে। বাচ্চাদেরকেও এটা টিফিনে ভেজে দিতে পারেন। এছাড়াও মেহমান আসলে ঝটপট ভেজে দেওয়া যাবে। সেজন্য আপনারা ডিপ ফ্রিজেও সংরক্ষণ করতে পারেন। তবে আজ আমি ডিপ ফ্রিজে রাখছি না, সবগুলোই ভেজে নিচ্ছি। এক পাশ ভাজা হয়ে আসলে এগুলোকে উল্টে দিচ্ছি, অপর পাশটাও ভেজে নিচ্ছি। অবশ্যই এখানে আমি তেলের পরিমাণটা বেশি দিয়েছি, কারণ এগুলোকে ডিপ ফ্রাই করবো, সেজন্য তেলের পরিমাণটা বাড়িয়ে দিয়েছি। এভাবে 4-5 মিনিট সময় যাবত ভেজে নিলে এগুলো রেডি হয়ে যায়। খুব বেশি সময় লাগে না। আর চিকেনগুলো তো একেবারে ছোট করে কাটা, সেজন্য এই পপকর্নটা সহজেই ভাজা হয়ে যায়। এরই মধ্যে চিকেন পপকর্নটা ভাজা হয়ে গিয়েছে। এখন আমি ছাঁকনি দিয়ে ছেঁকে তেল থেকে তুলে নিচ্ছি। এই চিকেন পপকর্নটা একেবারে ক্রিস্পি হয় আর অল্প সময়ে তৈরি করা যায়। আমার ছেলেরা তো অনেক পছন্দ করে, সেজন্য এটা আমি প্রায় তৈরি করে থাকি।
এক কড়াই ভাজা শেষে এখন আমি আরেক কড়াই এভাবে ভেজে নিচ্ছি। আর এই চিকেন পপকর্নটা একেবারে ক্রিস্পি হয় আর খেতেও হয় অনেক সুস্বাদু। আর এর বিশেষত্বটা আমি মনে করি স্বাস্থ্যসম্মত এবং ঘরোয়াভাবে তৈরি, সেজন্য বাচ্চাদের জন্য একেবারে পারফেক্ট খাবার। অবশ্য ছোট বড় সকলেই খায়, তবে বাচ্চাদের জন্য বিশেষ করে আমি এটা বানিয়ে থাকি। একেবারে ক্রিস্পি হয়েছে আর মাংসটাও পারফেক্ট কুক হয়েছে। আপনারাও আমার রেসিপিটি ফলো করে একেবারে পারফেক্টভাবে এই চিকেন পপকর্নটি বানিয়ে নেবেন। বেশি বানাতে চাইলে উপকরণটা বাড়িয়ে দিবেন, কম বানাতে চাইলে উপকরণটা কমিয়ে নেবেন, এতেই পারফেক্ট হবে। আজ তাহলে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।